আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন কিছু নেই, নিজের জাত হতে এক নূর করেন সৃজন। ভালো করে বুঝুন। এখন আমার নাম এস এম নজরুল। আপনি যদি আমার কাছ থেকে মোবাইল চান আমি দিতে পারবো, যদি টাকা চান দিতে পারবো। এখন হঠাৎ করে বলেন নজরুল ভাই আমি কলা খাবো, আমি কলা দিতে পারবো? এই কলা তো আমার কাছে নেই, আমার কাছে যেটা আছে সেটা দিতে পারবো। যদি বলেন উন্না চাই উন্না দিতে পারবো, আমার কাছে আছে, তাই না? তো আল্লাহ যে প্রকাশ হবে, কিভাবে প্রকাশ হবে? কিছু নেই, এক আল্লাহ শূন্যে ভাসমান, আসমান জমিন কিছু নেই। আল্লাহ নিজের নুরি কাতরা এই নিলেন, এই সামনে রাখলেন, ধরে বলুন না সুবহানাল্লাহ। নূর 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 হলো আয়না, আয়না আয়না। তাকে কেমন দেখতে আপনি বলতে পারবেন? যদি আপনাকে জিজ্ঞেস করি এই আপনাকে কেমন দেখতে, বলতে পারবেন? বলতে পারবেন না। কোথায় গেলে বলতে পারবেন? যখন আয়নার সামনে দাঁড়াবেন সব প্রকাশ হয়ে যাবে, হবে না? আল্লাহ পাক যখন নূরকে সৃষ্টি করলেন, নূরটা আয়না হয়ে গেল। আল্লাহ যে এত সুন্দর, আল্লাহ নিজেকে নিজের চেহারা কোনদিন দেখেনি। সেই আরশের মধ্যে যখনই তাকালেন রূপারও নিজের দেখতে পাচ্ছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক নূরকে হুকুম দিলেন কোন হয়ে যাও। তারপর আল্লাহ জিজ্ঞেস করছেন সেই নূরকে বলে বলো না তুমি সামনে তোমার কে, বলো আমি। আল্লাহ জিজ্ঞেস করছেন নূরকে, আচ্ছা বলুন যে সন্তান কথা বলতে পারে, মা চিনিয়ে দিলে ওটা দাদা হয়, এটা তোর নানি হয়, এটা খালা হয়, ছেলেকে তারপর আশীর্বাদ দরকার আছে নাই? তো নূরকে যখন পাওয়া দিল নূর তো সব কথা শিখে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছেন এই নূর আমি কে? নূর বলছে লও কথা, তোমাকে আবার চিনবো না? তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি, কিন্তু তোমার নাম কি? এই রে আল্লাহ তো তখন প্রকাশ হয়নি। আল্লাহ বলেন তাই তো, আমার আবার কি নাম? নূর বলছে নাম ছাড়া কিছু আছে? পৃথিবীর জমিনে প্রত্যেকটা জিনিসের নাম আছে। এইটার নাম নাক, এটার নাম কান, এটার নাম হাতের আঙুল, এটার নাম হাতের নখ। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে, আছে না নেই? আপনাকে যদি ডাকি বাবাজি একটু শোনেন, বাচ্চাকে ডাকলে বাবু একটু শোনেন, বলি না বলি না? একটা সম্পর্ক আছে, একটা নাম আছে। নূর বলছে আপনি তো স্রষ্টা, কি নামে ডাকবো? আল্লাহ বলে তাই তো, কি নামে ডাকবে তুমি? নূর বলছে কিছু যদি মনে না করেন একটা নামে ডাকতে পারি। বলে ডাকো ডাকো, কি নামে ডাকতে দাও ডাকো। তো নূর একটা নামে ডাকতে সর্বপ্রথমে কি দেখেন, সেই নূর বলে নাম তোমায় দিলাম আমি আল্লাহ। একবার বলবেন না? আর একটু জোরে বলুন না। আরে নবীর মোহাব্বত বলুন। সেই নূরকে বলে, সেই নূর বলে নাম তোমায় দিলাম আমি আল্লাহ। আল্লাহ বলছে কি সুন্দর নাম, তুমি কে গো? নূর বলছে লহ কথা, আমি তো আপনার সৃষ্টি। বলে তোমার কি নাম? বলে আমার আবার কি নাম? আল্লাহ বলছে তুমি যখন আল্লাহ বলে আমাকে ডাকলে আমি একটা তোমায় নামে ডাকবো। বলে কি নাম? তো আল্লাহ এই নূরের কি নাম দিচ্ছে দেখেন। আর খুশি হয়ে আল্লাহ বলেন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলো। আর খুশি হয়ে আল্লাহ বলেন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই কায়া গেল লুকায়ে আর ছায়া গেল ছুপায়ে। কি গো বাবা, আল্লাহর কোন কায়া ছিল? হ্যাঁ, আল্লাহ তো নিরাকার, আল্লাহর কোন কায়া ছিল? নাই। আচ্ছা নবীর কোন ছায়া ছিল? নাই। কেন? আর কায়া গেল লুকায়ে ছায়া গেল ছুপায়ে, দুজন দুজনের ভেতরে লীলাকে বুঝতে পারে, লীলাকে বুঝতে পারে। আপনাদের একটু খুলে বললে বুঝতে পারবেন। এই দেখুন সর্বপ্রথম নাম আল্লাহ, আলিফ লাম নাম হে আল্লাহ। এই নামটা রাখলো কে? আপনার নবী, আমার নবী। আর আমার নবীর নাম কে রাখছেন? আল্লাহ। নবী পাক খুশি হয়ে গেলেন। আপনারা জানেন সৃষ্টির প্রথম আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ যখন আদম ভর দিয়া, আদম আদমের মধ্যে যখন দম ভরে দিল, আদম খুশি হয়ে বলেছিল আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহ। কিন্তু আল্লাহ পাক
নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি করার পর এই নূরের জবান থেকে একটা উচ্চারণ হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে। কি আওয়াজ? সেই নূর সঙ্গে সঙ্গে বলে ওঠে মাবুদ। ওই নূরের জবান থেকে একটা উচ্চারণ হচ্ছে, একটা শব্দ বার হচ্ছে। সেই শব্দটা অন্য কিছু নয়, সেই শব্দটা হলো কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ এই নামটা, এই আওয়াজটা আমি কোনোদিন শুনিনি। আচ্ছা বলুন বলুন, কোন সন্তান যে মা 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে তাকে দুনিয়ার জমিনে আলো দেখায়, ওই বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হয়, ওর জবান থেকে সর্বপ্রথম যখন মা এই ডাকটা বার হয়, আচ্ছা বলুন বলুন, মায়ের কি আনন্দ হয় না? আনন্দ হয় না? এত খুশি, এত আনন্দ মায়ের হয়, মা খাওয়া দাওয়া ভুলে যায়। মা ছুটে এসে ছেলেকে চাপতে ধরে চটচট করে চুমা দিয়ে বলে, সোনার ছেলে রে, কত কষ্ট করে পেটকে কেটে সিজার করে তোকে জন্ম দিয়েছি। এই নামটা শোনার জন্য আমি বেজের হয়েছিলাম। আজকে কতদিন পর তোর জবান থেকে এই নামটা বার হয়েছে। আর একবার বল, আর একবার বল। ছেলে যখন বলে মা খুশি হয় না? হয় না? তেমন আমার বাবা মা আল্লাহ নূরকে বলে, তুমি যে বললে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলো, আমার শুনতে বড় ইচ্ছা করছে, একবার শুনে আমার প্রাণ ভরছে না। নূর তখন বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু রে, তুমি যখন আমার বারোটা অক্ষর দিয়ে আমার নামকে সাজালে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি 12টা অক্ষর দিয়ে তোমায় আমি ডাকবো, একটা নাম দেব। নূর বলছে কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, বন্ধু রে, তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আরবি জানেন দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12টা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলে 12টা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে একটা নুক্তার প্রয়োজন নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলে একটা নুক্তার প্রয়োজন নেই। আল্লাহ বলেন, বন্ধু আমি তাই আমি আল্লাহ, আমি রাত এবং দিন সৃষ্টি করব। আমি রাতকে দেব 12, আমি দিনকে দেব 12। আমি আল্লাহ, আমার নাম যেমন আহাদ, আমার সঙ্গে মিলিয়ে তোমার নাম রাখলাম আহমদ। আমি রব্বুল আলামিন, আমি যেমন আল্লাহ তাআলা, আমি আমার নবী কামলিওয়ালা। আমি আল্লাহ, আমার যেমন আরশ থাকবে তেমন তোমার জন্য আমি জমিন রেখেছি। আমি আল্লাহ, আমার যেমন কোরআন শরীফ থাকবে আমি তেমন তোমার জন্য হাদিস শরীফ রেখেছি। আমি আল্লাহ, আমার যেমন কাবা শরীফ থাকবে, এই আমার বন্ধু তেমন তোমার জন্য মদিনা শরীফ রেখেছি। কেউ তোমায় বলুক আর নাই বলুক, কেউ তোমায় জানুক আর নাই জানুক, কেউ তোমায় বলুক আর নাই বলুক, তুমি শুধু আমায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলবো বন্ধু তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝলেন না নবীর মহব্বত কেমন? হ্যাঁ, নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না। বলছেন আমার নবীর জন্য আমি সব কিছু বানিয়েছি। সেই নবীকে আমরা মহব্বত অর্জন করতে পেরেছি, মহব্বত করতে পারি না। মহব্বত করুন, আজকে রাসূল হন, নবীকে মহব্বত করবেন, আল্লাহ খুশি হবে। আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব আপনার নামায়ে আমলে দান করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর আশিক হয়ে যান শোনা ভাই। আশিক, আশিক ছাড়া কোনো গতি নাই। একজন লোক বলে আপনারা নবীকে ভালোবাসেন, আমি বলি আমি ভালোবাসি, স্বয়ং আল্লাহ পর্যন্ত ভালোবেসেছেন। আচ্ছা বলুন বলুন, আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ করেছেন, ঠিক না বলুন? কিন্তু আল্লাহ বলছে আমি তো নামাজ পড়ি না। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য রোজা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছে আমি তো রোজা রাখি না।
আল্লাহ আমাদের বড় লোকের জন্য যাকাত ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি তো যাকাত দিই না, তাহলে আল্লাহর কোনো তো কাজ নেই। কারণ বলবো আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তাই না বাপ? আল্লাহ বলেন মালিক, আল্লাহ বলেন রহিম, আল্লাহ বলেন রহমান, আল্লাহ দাতা, আল্লাহ দয়ালু, আল্লাহ সব কিছুর মালিক।